This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনের 2 বছর পার, পূর্ণাঙ্গ তদন্তের ও বিচারের দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা, ধর্মতলা অবধি মিছিল আরও এক চিকিৎসক সংগঠনের। সিবিআই এবং যারা প্রশাসন তাদের কাছে আমরা গেছি, আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি। আমরা এখনো পর্যন্ত দেখছি একমাত্র সঞ্জয় রায় ছাড়া কোনো দোষীকে এখন অবধি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমরা বিশ্বাস করি এই অপরাধ একমাত্র এক ব্যক্তির দ্বারা হয়নি। এই নৃশংসতম ঘটনার মধ্যে আরও কেউ কেউ লুকিয়ে আছে এবং শুধু এই অপরাধের সাথে যুক্ত না, এই অপরাধের তথ্য প্রমাণ লোপাটের সাথে আরও কেউ কেউ যুক্ত আছে। তাই তাদেরকে বিচারের আওতায় আনা এবং এই ন্যায় বিচারের দাবিতে আমরা আজ আবার রাস্তায় নেমেছি। তারা কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তার সদর্থক ফল আমাদের চোখের সামনে আসেনি। আমরা আশা করব, নতুন সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে আপনারা অবিলম্বে এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন। প্রায় 150-র বেশি নির্যাতন, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও আমরা দেখেছি। তারাও যাতে নিজেদেরকে নিরাপদ মনে করে সুরক্ষা পায়, তারাও যাতে বিচার করে, সরকারের কাছে এটা আমাদের আবেদন। দেখুন, খুন এবং ধর্ষণ হচ্ছে ফৌজদারি অপরাধ এবং ফৌজদারি অপরাধের তদন্ত করতে পারে হয় পুলিশ নয় সিবিআই। ফলে হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর তার ফৌজদারি অপরাধের বিচার করে না, তদন্তও করতে পারে না। স্বাস্থ্য দপ্তর যেটা করতে পারে প্রশাসনিক তদন্ত। সেই প্রশাসনিক তদন্ত করবে কি করে স্বাস্থ্য দপ্তর? যে কারণ না, স্বাস্থ্য দপ্তরের যাদের বিরুদ্ধে তখন অভিযোগের আঙুল উঠেছিল তাদের হচ্ছে স্বপদে বহাল রেখে এই প্রশাসনিক তদন্ত আবার একটা অশ্বডিম্ব প্রসব করবে, আর তার বাইরে আর কি হয়।